আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো এয়ার পাম্প। আর এটা আমি বানাবো একটা সিরিঞ্জের মাধ্যমে। তো এখানে আমাদের নিয়ে নিতে হবে দুইটা লজেন। তো এটাকে আসলে হাওয়ার জন্য আমরা ইউজ করি, মূলত ভ্যানের বা সাইকেলের হাওয়া দেওয়ার জন্য এগুলো আমরা ইউজ করি। তো এগুলো আমি দুইটা কালেক্ট করে নিয়েছি। আমি দেখছি যে অনেক ইউটিউবার এগুলো দিয়ে এয়ার পাম্প বানাইছে। তো আমি আপনাদের আসলে একটু এক্সপেরিমেন্ট করে দেখাবো যে আসলে সে হয় কি হয় না। ঠিক আছে? তো আমি একটা কথা বলবো যে যে জিনিসটা আপনারা ঘরে বসে একটা জিনিস বানাইতে পারবেন সেই ভিডিওটা দেখায় আপনারা ট্রাই করবেন। তাছাড়া যদি অন্য কোনো ভিডিও দেখেন, দেখা যায় যে কিছু এক্সপেন্সিভ জিনিস দিয়ে একটা জিনিস বানাইছে, তো সেটা আসলে আপনারা বানাইতে পারবেন না। তো আপনাদের প্রথমে সিরিঞ্জের যে যে কালো অংশটা আমি যেভাবে কেটে নিলাম, তো ওভাবে কেটে নিলে এটা আরও খুবই স্মুথলি এখানে পাম্প করবে। তো যাই হোক, আমি যেভাবে ছিদ্র করে নিয়েছি এই সিরিঞ্জের মধ্যে, তো ছিদ্র করার পর দেখেন আমি এখানে গ্লো গানের যে গ্লোটা সেটা দিয়ে আপাতত আটকে দিব। দেখবো যে এখানকার কিভাবে কি হয় আর কি, তো হয় কি না সেটার জন্য। তো এখানে আমি একটা পাম্পের যে মোটর, তো এটা ইউজ করবো সিম্পল একটা মোটর দিয়ে। তো এখানে আমি একটা নিয়ে নিছি আপনার গিয়ার। তো এই গিয়ার না নিলেও আপনি এখানে একটা প্লাস্টিকের গোল যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি এখানে আপাতত গিয়ার আমার কাছে আছে, তো আমি সেটা ইউজ করলাম। আর এক সাইডে একটা হোল করে নিলাম। দেখেন, আগে আমরা ঢুকিয়ে নিয়ে পরে এটা এখানে লাগিয়ে দিব। জাস্ট আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করার ট্রাই করবেন। খুব ইজি একটা ভিডিও। তো আমি প্রথমে আপনাদের একটু এক্সপেরিমেন্ট করে দেখাবো। তারপরে তো যাই হোক, সিরিঞ্জের সামনের মাথাটা আমরা একটা ছোট্ট একটা কাঠের মাথায় লাগিয়ে দিলাম। লাগিয়ে নেওয়ার পর সিরিঞ্জের যে লাস্টের যে অংশটা, সেটার পেছনে আমরা একটা কলমের যে সিরিঞ্জ, মানে কলমের যে একটা গোলাকার, এই যে দেখতে পারতেছেন যে শীষটা থাকে, সেটার লাস্ট অংশ থেকে একটু কেটে নিয়ে এটা আমরা লাগিয়ে দিলাম, যাতে মানে আমাদের যে পাম্পের যে মোটর থেকে যে এই যে একটা লোহা আসছে, তো আমরা এই সাইকেলের যে স্ক্রুপটা লাগাইছি এটা ঢোকাতে পারি। দেখেন আমি কিভাবে ঢোকাচ্ছি। তো এখন আপনারা একটু দেখবেন যে আসলে ভালোভাবে ওয়ার্ক করতেছে কিনা। ওয়ার্ক করলে পরা সে না আপনারা এটা মোটরটা লাগিয়ে নেবেন এখানে। তো দেখেন আমি কিভাবে লাগাইছি। তো আসলে এই ভিডিওটা অনেক ইজি একটা ভিডিও বানাচ্ছি আমি, আর যে জিনিসটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি সেটাও অনেক ইজি। হয়তো আপনাদের ফুল ভিডিওটা আমি দেখাতে পারলাম না, তার কারণ হলো যে ফুল ভিডিও দেখাইতে গেলে অনেক টাইম লেগে যায়। এইটাই আপাতত 6-7 মিনিটের মতো হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে একটা ওয়ারিং করে নেব, দুইটা তার বের করে নেব। বের করে নেওয়ার পর একটা 12 ভোল্টের যে আপনাদের এই একটা ফিমেল জ্যাক, তো সেটা আমি লাগিয়ে নেব এখানে। এগুলো আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। জাস্ট এটা 5 টাকা করে নেয়। তো এখানে আমি এটা গ্লো দিয়ে লাগিয়ে নিব। আপনারা চাইলে সোফাগুলো ইউজ করতে পারেন, বাট আমি আপনাদের রিকমেন্ডেশন করবো যেখানে গ্লো গান ইউজ করেন আপনারা। তো দেখেন আমাদের এয়ার পাম্প কমপ্লিট। এখন আমাদের এটা খুব ভালোভাবে ওয়ার্ক করতেছে। তো এটা আমরা আসলে হাওয়া দেয় কি দেয় না এটা একটু আমরা ট্রাই করব। তো এখন এখানে আমরা একটা পাইপ লাগিয়ে নিব সিম্পল করে পাইপটা লাগিয়ে নেওয়ার পর আপনাদের দেখাবো যে আসলে বের হয় কি হয় না। এই দেখেন আমি একটা সিম্পল একটা পাইপ লাগিয়ে দিয়েছি। তো লাগিয়ে নেওয়ার পর এখানে আমি একটু পানি নিয়ে নিলাম। আমরা এখন দেখব যে আসলে এটা কিভাবে কি করতেছে। তো আসলে আমি তো ইউটিউবে ভিডিও দেখছি, তারা বানাইছে এরকমভাবে। তো আসলে কি হয় না এটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন এটার ভেতরে পানি ঢুকে যাচ্ছে। তো এটা আসলে একটা ভুল না। আমি যে একেবারে ভুল বলবো সেটাও না, তার কারণ আপাতত এটার এক্সপেরিমেন্ট ফেল আমাদের। তো আমি এটা একেবারে ভুল বলবো না, তার কারণ হলো যে তারা যে লজেনগুলো ইউজ করছে তারা খুবই এক্সপেন্সিভ লজেন, এগুলো সব জায়গায় পাওয়া যায় না। তো এখন ওই লজেনগুলো আমি আপনাদের বানিয়ে দেখাবো, যে চকলেটের যে আমরা চকলেটগুলো খাই 2 টাকা 3 টাকা করে, সেগুলোর মাথা আর একটা বেলুন। দেখেন বেলুনটাকে আমি কীভাবে কেটে নিয়েছি, জাস্ট আমি খুবই ইজিলি দেখাবো। এরকমভাবে ঢুকিয়ে নেবেন এখানে, জানে এই দেখেন এখানে লাগিয়ে নেওয়ার পর একটু সোজা করে এখানে গ্লোটা লাগিয়ে দিবেন, যাতে এখান থেকে ওটা ছুটে না যায়। জাস্ট এরকমভাবেই দুইটা জিনিস বানাইছি আমি। একটা দেখেন ভেতরের অংশ দিয়ে দিছি, খুবই ইজিলি দেখাচ্ছি। একটা ভেতরে ঢুকাই দিছি, একটা উপরে। ঠিক আছে? তো আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে এই সাইডটা ফাঁকা, যে সাইডটা ফাঁকা রাখবেন,
তো এই সাইডটা এই পাশে দিবেন, যাতে এখান থেকে হাওয়া পাম্প করে টাইনে ভিতরে নিতে পারে এবং ওর উপরের অংশ থেকে বের করে নিতে পারে। দেখেন এই যে এখান থেকে বের করে দিতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ওইখানে আমি লাস্টে গ্লু লাগাইনি, কিন্তু এই যে এইটার মাথায় গ্লু লাগিয়ে দিয়েছি, যাতে ওই যে বেলুন যেখানে লাগাইছি সেখান থেকে হাওয়াটা পাম্প করতে বের করে দিতে পারে। তো যাই হোক, খুবই ইজি, আপনারা একবার ট্রাই করে দেখেন। ট্রাই করার পরই আপনারা এটা বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাইছি। তারপরে যদি কেউ না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের জানিয়ে দিব। তো এখন আমি একটা জিনিস আপনাদের বলবো যে এখানে একটা পাইপ লাগাইতে হবে। এই যে পাইপটা আমি আনছি বাজার থেকে, এটা হলো 5 টাকা ফুট। তো এটা যদি আমি এইভাবে লাগিয়ে দিই, তাহলে দেখা যাবে যে এই বেলুনটা জাস্ট এই পাইপের সাথে একবারে আটকে যাবে। তো আটকে যাওয়ার পর এখান থেকে হাওয়াটা বের হবে না। তো আমাদের সেক্ষেত্রে কী করতে হবে, যে এরকম একটা কলম, এটা মোটা আকারে নেবেন, যাতে এটার চতুর্পাশে দেখেন আমার কাছে একটা কাচের কলম সিস্টেমের মতো আছে। এখানে আপনারা কি ইউজ করতে পারেন আমি সেটাও আপনাদের বলে দিই। একটা সিরিঞ্জ, সিম্পল ছোট্ট একটা সিরিঞ্জ ইউজ করতে পারবেন এখানে, যাতে ওই যে বেলুনটার সাথে স্পর্শ না হয়। তো এটা আমি আসলে গ্লান মানে গ্লোগানের জাঠা সেটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর উপরে পাইপটা লাগিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন এখন এটা ওয়ার্ক কি করে কি না কি করে না। আমি আপনাদের সিম্পলি আপনাদের একটা লজেন্স, মানে লজেন্স যে খায় চকলেট, তো চকলেটের স্টিক দিয়ে আপনাদের এটা বানিয়ে দেখালাম। দেখেন খুব খুব সুন্দর ওয়ার্ক করতেছে। আমি আপনাদের পুরাপুরি দেখাই দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা যারা নতুন তারা তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করবেন। তো আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই, ভালো থাকবেন, খেয়াল রাখবেন নিজেদের। নেক্সট ভিডিও আসবে।